আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মহিষবাথানি অঞ্চলের বলরামপুর গ্রামে। এখানে যাই হোক উদয়দা আমাদের আছেন, হ্যাঁ, উনি আমাকে ডেকেছেন ফোন করে। তো যাই হোক আপনারা দেখুন, সাপটাকে আমরা উদ্ধার করে আপনাদেরকে সব ভিডিও ডেসক্রিপশনে দিচ্ছি। এটা ভালো বড় তো আছে, বড় আছে, হ্যাঁ হ্যাঁ ওই তো বসে আছে। দেখতে পাবি বাইরে ওই যে উপরে উঠছে, এই যে দূরে পালেন বাস পালাবার সুযোগ পাইনি না, কেমন কি কলসার আছে বলে মানে পালাতে পারে না। আপনারা যেটা দেখলেন এই মুহূর্তে যে গোখরো সাপ, যেটাকে স্পেকটেল কোবরা বলছে, স্পেকটেল কোবরা বলার নাম রয়েছে কারণ যেহেতু পেছন দিকে চশমার মতো থাকে, ইংরেজিতে যদি স্পেকটেল কোবরা বলে। আর গোখরো বলার কারণ হচ্ছে গরুর খুরের মতো যেহেতু পেছন দিকে দাগ থাকে, সেই জন্যকে গোখরো বলা হচ্ছে। এটা দুই ধরনের হয়, হ্যাঁ, একটা সাদা হয়, একটা ব্ল্যাক হয়। সাদাটাকে আমরা এখানকার লোকাল ভাষায় বলে হচ্ছে দুধিয়া গহমা বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, সাপ আছে, সাপকে বেঁচে রাখাটা অবশ্যই জরুরি, হ্যাঁ। যাই হোক, জানেন উনি বলেই আমাদেরকে ডেকেছেন, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু, প্রত্যেকটা জীবের কিন্তু বাঁচার অধিকার রয়েছে, এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকটা জীবকে বাঁচানো জরুরি, ঠিক আছে। আপনারা হয়তো জানেন কি না, এদের প্রধান খাদ্য হচ্ছে কিন্তু ইঁদুর এবং ব্যাঙ। আপনারা আরেকটা জিনিস জেনে রাখবেন যে ইঁদুর যদি ছেড়ে দেওয়া হয়, ওকে যদি কোনো ডিস্টার্ব না দেওয়া হয়, তাহলে ও 1 বছরে 12,000 বাচ্চা দিতে পারে।